আসসালামু আলাইকুম। 90 দিনে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির ডে 61-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে তিনটি বিষয় জানবো, একটি আন্তর্জাতিক বিষয়াবলী, একটি বাংলা সাহিত্য এবং একটি হচ্ছে বাংলা ব্যাকরণ। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আমাদের প্রথম 4টা অধ্যায় পড়া শেষ এবং যে অধ্যায় বা যে টপিকগুলো এখনও পর্যন্ত বাকি আছে আপনাদের বলেছিলাম গত ক্লাসে আপনারা এটার অর্ধেক পড়বেন আর বাকি যে অর্ধেক থাকে সেটা আজকের ক্লাসে আপনারা পড়ে ফেলার চেষ্টা করবেন। তাহলে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলীটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এখন আসি আমরা বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যে আমরা যা যা ছক ছিল, প্রাচীন যুগ, মধ্যযুগ তো পুরোটা শেষ করছি। আধুনিক যুগের যা যা ছক ছিল আমরা সবগুলো পড়ে ফেলছি। শুধুমাত্র আমাদের রাইটারগুলোর মধ্যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম পড়ে ফেলছি। এখন মোস্ট ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যে যে প্রায় 20-22 জন লেখক আছে, আমরা সেই 20-22 জন লেখককে সিরিয়ালি প্রতিদিন 4-5 জন করে পড়ার চেষ্টা করব। দেখেন, আজকের ক্লাসে আপনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন এবং বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এই কয়জন রাইটার সম্পর্কে পড়ে ফেলতে পারেন। আপনারা বই থেকে পড়তে পারেন অথবা যে কোনো ডাইজেস্টের মধ্যে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এই কয়েকটা রাইটার, অর্থাৎ আমরা যে 20-25 জন রাইটারের কথা বলবো, এই কয়েকটা রাইটার একটু ডিটেলসে একটা ডাইজেস্টের মধ্যে অন্তত যে তথ্যগুলো আছে আমরা সেই তথ্যগুলো সবই পড়ার চেষ্টা করব। আর বাংলা ব্যাকরণের ক্ষেত্রে এটাতে যেটা বলা হলো না, বিগত বছরের প্রশ্ন কিন্তু অবশ্যই সমাধান করতে হবে ভালোভাবে। আর বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আজকে আমরা যে টপিকগুলো থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন হয় বিসিএস প্রিলিমিনারিতে সেইগুলো কিন্তু অলরেডি আমরা পড়ে আসছি। এর বাইরে আরও কিছু টপিক আছে, এগুলো থেকে প্রশ্ন আসলেও তুলনামূলক কিছুটা কম কম আসে। যেমন নত্যবিধান, সত্যবিধান, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, পুরুষ, বাংলা অনুজ্ঞা, আজকে অনেকগুলো টপিক রেখেছি। এগুলো আপনারা যে কোনো একটা ডাইজেস্ট থেকে পড়ে ফেলতে পারেন এবং বিগত বছরের প্রশ্নগুলো বিশেষ করে ভালোভাবে সমাধান করবেন। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।